যারা দেশে থেকে বিদেশে লোক নিয়ে আসেন ভিসা দিয়ে, তা আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনি যদি কাজ না দিতে পারেন তাহলে লোককে বিদেশে আনার দরকার নাই। কেননা ওই লোকটা যখন লিন করে বিদেশে আসবে, তো আপনি যদি কাজ না দিতে পারেন 4-5 মাস বসে খাইলে তাদের ওই লিনের টাকাটা বেশি বেড়ে যাবে। তো তাদের অনেক সময় নেবে ওই লিনটা শোধ করার জন্য। তো এই জন্য আপনাদের কাছে অনুরোধ করছি, যারা বিদেশে লোক আনবেন, তো আপনি কাজ দিতে পারলে লোক আনবেন, তা না হলে লোক আনার কোনো দরকার নাই, ওই লোকটাকে হয়রানি করার দরকার নাই। কেননা আপনি বুঝতেই পারছেন যে ওই লোকটা একসাথে অনেকগুলো টাকা দিয়ে বিদেশ আসতেছে, তার মানে এই নয় যে ওর কাছে 4-5 লাখ টাকা আছে। যখন আপনি ভিসাটা দিবেন তখন ওই লোকটা কি করবে, বিভিন্ন স্থান থেকে টাকা ধার নিয়ে আসবে, সুদে নিয়ে আসবে, এভাবে নিয়ে আসার পর আপনার এখানে আসবে। আপনি যদি এখানে তাকে 4-5 মাস বসায় রাখেন, তাহলে সে ওই টাকাটা, ওই লিনের টাকাটা কত বছরে দিবে আপনি বলেন তো? 4-5 লাখ টাকা যদি লিনের উপরে আনে, তা আপনি যদি আবার এখানে আনার পর কাজ না দিতে পারেন, আপনি যদি তাকে বসায় রাখেন, তাহলে সে টাকাটা কিভাবে শোধ করবে? তো এই জন্য আপনার কাছে অনুরোধ, আমি আবারও বলছি, আপনি যদি কাজ দিতে পারেন যে কোনো লোককে আপনি বিদেশ আনবেন, কিন্তু আপনি যদি কাজ না দিতে পারেন ওই লোকটাকে বিদেশ আনার কোনো দরকার নেই, ওই লোকটাকে হয়রানি করারও দরকার নেই। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আপনারা এই কথাটা ভেবেই কাজকর্ম করবেন। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে। আর সবাই দেখে শুনে বুঝে তারপর বিদেশ আসবেন। আমি তো আর বিদেশ আসার জন্য না করব না, আপনারা অবশ্যই বিদেশ আসবেন, কিন্তু দেখে শুনে বুঝে, যারা পুরাতন বিদেশ আছে তাদের কাছে জিজ্ঞাসা করে বিষয়টা কেমন, বিষয়টা যাচাই বাছাই করে তারপরে আপনারা বিদেশ আসবেন। হুট করে একজন বললো যে আমি বিষয় দেব, লোক আনবো, কাজ দেব, তো আপনারা অবশ্যই যাচাই বাছাই করে তারপরে লোকটাকে বিদেশ আনবেন। আপনারা যারা দেশ থেকে নতুন আসবেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা বিষয়টা দেখে শুনে যাচাই বাছাই করে তারপরে বিদেশ আসবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।